নমস্কার বন্ধুরা, দেখো আমার বিছনার অবস্থা। সকালবেলা চা খাইছি, চা খাই আইয়া বিছনা গুছাইতাম আইছি। এদিকে বিছনার অবস্থা দেখো, তোমরা একটু দেখাইতেছি। তারপরে এদিকে সুপার অবস্থা দেখো। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম। সবাই সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। তারপরে বিছনাটা সুন্দর কইরা গুছাইছি দেখো, একদম টান টান কইরা গুছাইয়া। তারপরে ওইদিকে টেবিলটা গুছাইছি। তারপরে এদিকে যে সুপার মধ্যে কিছু কাপড় পইরা রুসলো, ওই সুপার কাপড়টি গুছাইছি। একদম তোমাদের ঘুরাইয়া দেখাইতেছি। এই যে সুপার কাপড়, এই সুপার এখানে বাস কইরা রাখছি, স্কুলের ড্রেসের। তারপরে সব কটা একদম সুন্দর করে গুছাইয়া রাখছি। তারপরে ঘরটা ঝাড় দিছি, দুটা রুম সুন্দর করে গুছাই ঘরটা ঝাড় দিছি, দিয়ে ঘর মুছতে আইছি। এখন ঘর মুছুম, ঘর মুছা তারপরে জামুগা সানে। সকালবেলা চা শুধু খাইছি, স্নান করে সেটা পূজা দিয়া তারপরে রান্না করুম। আর এখন আগে বাইরে আগের ঘর সানের আগের কাজটি করে লইতেছি, ঘর মুছা উঠান ঝাড় দেওয়া এটি সব শেষ কইরা তারপরে সানে যাবো। স্নান করে পূজা দেবো, দিয়া সেটা তারপরে রান্না করুম আর কি। রান্না কইরা তারপরে স্নান করে আইসি, আইসের আগে ফুলটি উঠাইতেছি। দেখো আমার গাছে কীভাবে ফুল ফুটে, প্রত্যেক দিন এইভাবে ফুল ফুটে, কি ভাল লাগে। এখন তো বর্ষাকাল না, গাছের মধ্যে ফুল টুল সব সময় থাকে, সব গাছে ফুল ফুটে, একদম পাতা দিয়েও সবুজ, দেখতে খুব ভাল লাগে। আর শীতকালে একটু তখন ফুল পাওয়া যায় না, কিনে আনতে লাগে ফুল। দেখো জবা ফুল, এরপরে ওইদিকে আবার আছে তোমার সাদা সাদা ফুল, ছোটো ছোটো ফুল, নাম জানি কিটা জানি না, অনেক রকমের ফুল ফুটে। ফুল উড়াইয়া আইসি ঠাকুর ঘরে আইয়া সেইরা তারপরে পূজা দিছি। কিন্তু এই ফুলের মধ্যে এত পিঁপড়া, ঘুরি ঘুরি পিঁপড়া, আস্তা ঠাকুরে আসন পিঁপড়ায় বইরা জায়গা, জানি না কেড়ে এত পিঁপড়া হয়। সব দিকেই পিঁপড়া দেখলাম, ঠাকুর ঘরেও পিঁপড়া, কোনো মিষ্টি জিনিস কিছু রাখাই যায় না, পিঁপড়ার যন্ত্রণা। বর্ষাকালে এমনই হয় না, পিঁপড়া ফুলটির মধ্যে ঘুরি ঘুরি পিঁপড়া যে কামড়ায় হাতের মধ্যে। আর আমার ছেলে তো পূজা দিতে আইই না, ঠাকুর ঘরে আইলে মা পিঁপড়া কামড়ায় পূজা দিতে চাইই না হে। আর হে তো এত ইয়ে করে দিতে পারে না। আমি তো একটা ফুল টুলটির একটু ঝাইরা টাইরা তারপরে দেই পূজা, না হলে পিঁপড়ার যন্ত্রণা তখন যায় না। পুরো আসন বইরা জায়গা পিঁপড়ায়, এত পিঁপড়া হয় বাবারি বাবা। পূজা দিয়ে তাড়াহুড়া কইরা সেরা ডাল ভাত না ডাল বসাইছি এদিকে, আর একটা ভাজি করলে সকালে তারা বাপ ছেলেরে সকালে খাওয়াটা দিয়ে লাইতে পারুম। এদিকে আজকে তো রোববার, যদিও তো বেশি তাড়াহুড়া নাই। আর সকালে উঠতেও একটু দেরি হয়েছে রোববার দেখে। আর ছেলে তো কালকে রাত্রি কইছে, মা আজকে রোববার, আজকে আমি দেরি করে ঘুম থেকে উঠুম। আমি বলছি ঠিক আছে, দেরি করে উঠতো। আর আমি সবসময় ডেকের মধ্যে ডাল সিদ্ধ করি, বেশিরভাগই ডেকের মধ্যে ডাল সিদ্ধ করি। ডেকো ডাল সিদ্ধ করলে ডাল সিদ্ধটা খুব সুন্দর হয় আর খাইতেও ভালো। এদিকে ডাল বসাইছি, ডাল বসাইয়া উচ্ছে আর আলু লইছি, উচ্ছে আলু ভাজি করুম। উচ্ছে খাইতে তো আমারও ভাল লাগে, আমার হাজব্যান্ডেরও ভাল লাগে, খুব পছন্দ করে। কিন্তু আমার ছেলে এতটা একটা পছন্দ করে না, তো হেরে আমি একটু জোর করে খাওয়াই, বাবা তিতা খাও, তিতা খাইলে খুব ভালো। আর তো আজকে কইতেছে মাংস আনতাম, আজকে সানডে রোববার। আমি বললাম বাবা আজকে মাংস না, আজকে গরম বেশি, অন্যদিন খাইও মাংস। তাইলে ডিম করো মা। তো আমি ডিম অত গরমের মধ্যে ডিম খাইতে নেই কয় হ। তো আমি কইছি আচ্ছা করুম ডিম। আর বাচ্চা মানুষ তো না, মাংস ডিম এটি একটু পছন্দ করে বেশি। তারপরে হচ্ছে সবজি টবজিও খায়, খুব বেশি একটা না। মাছ আবার এত পছন্দ করে না, মাছ কাটা লেগে মাছ খাইতে চায় না, মাছ পছন্দ করে না। এদিকে কাটতে কাটতে একজন আইসে, দুইটা পেঁপে আনছে। তো আমার কইতেছে বৌদি পেঁপে খাইবি নি? আমি খাইতাম না কেটে, পেঁপে তো ভালো জিনিস, তোমরা দেখামো পেঁপেটি। দুইটা পেঁপে আনছে, পেঁপে কাটুম বিকালবেলা কাটতে, সেটা পেঁপেটি খামো, পেঁপেটি ভালোই। তারপরে উচ্ছেও কাটা শেষ মোটামুটি, এখন বাজাটা বয় দিম। উচ্ছে বাজার হইলে সকালবেলা ডাল বাজা দিয়ে সকালে ভাতটা সবাই খাওয়া হইয়া দেবো আর কি। আর
এদিকে দেখো পেঁপেটি তোমার দ্বারা দেখাইতেছি। এই যে পেঁপে, দুটা পেঁপেই হলুদ হয়ে আছে, দেখো হলুদ হয়ে আছে পেঁপেটি, এটাও হলুদ হয়ে আছে গা, ওইটাও হলুদ হয়ে গেছে গা। মনে হয় ভালোই হইব পেঁপেটি খাইতে, দেখি কাটতে সেটা পরে দেখা যাইব কেমন হয়। পাশে তো ডাল সিদ্ধ হইতেছে, এদিকে উচ্ছে আলু বয়াইছি, বয়াসের একটু হলুদ দিছি, তারপরে আর একটু লবণ দিমু, লবণ হলুদ লবণ দিয়া সেটা তারপরে একটু লাড়া দিয়া সেটা ঢাক্কা দেবো, ঢাক্কা দিলে তাড়াতাড়ি হয়ে যাইব গা। বেশিক্ষণ লাগে না, ঢাক্কা দিলে তাড়াতাড়ি হয়ে যায় গা। তারপরে গ্যাসটা একটু কমাই দিব, ওইদিকে গ্যাসটা কমাই দিলে, বেশি আগুন দিলে তো আবার পুড়ে যাইব গা, তাই গ্যাসটা একটু কমাই দিছি, দিয়ে এখন ঢাক্কা দিয়া দেবো, ঢাক্কা দিয়া দিছি বাস। এখন দিকে ডিম আলু সিদ্ধ করছি, এদিকে ডিম আলু সিদ্ধ করে লামাই লাইছি, আর পেঁয়াজও কাটটা থইছি পাশে, আর এদিকে মশলা করছি মিক্সচারে, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা মিক্সচার করে মশলা করে রাখছি। আর ওইদিকে তোমার দেখাই, এদিকে ভাত মাছ জড়াই লেছি, মাছ জড়াই লেগে দিছি, আর এদিকে উচ্ছে ভাজা করে রাখছি, আর নিচে বাটির মধ্যে এই যে এখানে ডাল। এই আমার ডিমের ঝোল। বন্ধুরা, তোমরা সবার কাছে একটা অনুরোধ রইল, তোমরা আমার ভিডিওটা পুরা দেখো, আর লাইক সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো।